নমস্কার। আজকে যে বিষয়টা আলোচনার সেটা হচ্ছে অপশন চেন। একটা উইকের শেষে বৃহস্পতিবার দিন অপশন চেনকে কিভাবে দেখতে হয় এবং অপশন চেন দেখে আমরা কিভাবে ট্রেড করব এটার একটু বড় ভিডিও, বিভিন্ন সময় পজ করে এটাকে করা হচ্ছে। তা আমরা দেখে নিই যে কিভাবে অপশন চেনকে রিড করতে হয় এবং অপশন চেন দেখে কিভাবে ট্রেড করতে হয়। দেখুন, আমরা সকালবেলা 10টা 12তে আমরা এটাকে করে রেখেছিলাম। 10টা 12তে সেই সময় আপনার নিফটি ছিল 18,586। সেইখানে দেখুন, অপশন চেনের এইখানে যে জিনিসটা রয়েছে, মানে চেঞ্জিং ওয়াইটা খুব ইম্পর্টেন্ট। এখানে 137, 110, 77, মানে 18,600তে 18,600তে গিয়ে আপনার দাঁড়াচ্ছে 137 প্লাস, তারপরে হচ্ছে 110 আর 77। এর ফলে আর এইখানে কিন্তু 51, 13, 42, তার মানে খুবই কম আর কি। যে 51, 13, 42, 137-এর এগেনস্টে মাত্র 13, এখানে 51 আর এখানে 42, এবং এখানে মাইনাস দেখতে পাচ্ছেন যে এরা বেরিয়ে যাচ্ছে। তার মানে আমাদের ধরে নিতে হবে যে এরা মার্কেটকে উপরে উঠতে দেবে না। এটা হচ্ছে নিফটির ক্ষেত্রে। এবারে আমরা চলুন আমরা একটু দেখে নিই যে এখন কি অবস্থা রয়েছে। আমরা এটা 10টা 15তে করেছিলাম। 10টা 15 মানে এই জায়গাটাতে আমরা নিয়েছিলাম। সেখানে একটু বাড়লেও কিন্তু নিফটি আর বাড়তে পারেনি। এবং আমরা যদি এখানে অপশন চেনে দেখি, এই এইখানে গিয়ে, মানে যে কোনো নিফটির এইখানে গিয়ে আপনি ক্লিক করবেন, এখানে অপশন চেন আছে। অপশন চেন 15ই ডিসেম্বর আছে। দেখুন এখন কি অবস্থা। আমরা যেটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা 18,600তে আমরা দেখেছিলাম 137, সেটা বেড়ে হয়েছে 150, তারপর একটা 110 দেখেছিলাম, 120, এবং এইখানে যেটা দেখেছিলাম যে 13টা একটু বেড়েছে 26 হয়েছে, আর এটা একটু বেড়েছে 51টা 63 হয়েছে। কিন্তু ওভারঅল এই মুহূর্তে যা দাঁড়িয়ে রয়েছে যে কোনো অবস্থাতেই কিন্তু এরা উপরে, মার্কেটকে এই মুহূর্তে উপরে উঠতে দেবে না। একটু উপরে উঠলেই কিন্তু সেলিং প্রেসার থাকছে, তার ফলে আমরা কখনো বাই করে কাজ করব না। এবং আমরা যদি এখানে চার্টটাকেও দেখি, নিফটির চার্টটাকে দেখুন, এখানে কিন্তু কখনো উঠতে দিচ্ছে না। এরপরে আমরা আসছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতেও আমরা ঠিক সেরকম করে রেখেছি। আমরা ব্যাংক নিফটিতে 10টা 12তে আমরা একটা স্ক্রিনশট তুলে রেখেছি। 10টা 12তে যে জায়গাটা হচ্ছে যে এখানে 10টা 12তে আপনার 44,000 হচ্ছে 43, তারপরে 50, তারপরে 34। তার এগেনস্টে কিন্তু 44,000-এ 43-এর এগেনস্টে 72, তার মানে আমাদের একটু তুলনায় বেটার আছে ব্যাংক নিফটি। কিন্তু এটা মনে হয় রেঞ্জ বাউন্ড হবে, কারণ এই যে এটা অ্যাট দা মানিতে এরা দুজনেই ওপেন ইন্টারেস্টকে হাই করে রেখেছে। তা আমরা চলুন এখন একটু দেখে নিই। এবং তখন ব্যাংক নিফটি ছিল, ব্যাংক নিফটি স্পটের দাম ছিল 44,065। তা এখন 1 ঘন্টা পরে কি হয়েছে আমরা একটু দেখে নিই। 1 ঘন্টা পরে আমাদের একটু ব্যাংক নিফটি পড়েছে, এবং কেন পড়েছে সেটা আমরা একটু দেখে নেব। একটুখানি জাস্ট 30-40 পয়েন্ট পড়েছে 15ই ডিসেম্বরের। এইখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এখানে 43, 52 এইগুলো একটু বেড়েছে, এবং এই 83টাও কিন্তু 72টাও 83 হয়েছে। তার মানে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ঘুরছে। আমি প্রথমেই বলেছিলাম ওই চার্টটা দেখে মনে হচ্ছে রেঞ্জ বাউন্ড। তা আমরা চলুন আমরা একটু ব্যাংক নিফটির চার্টটাকে আমরা একটু দেখে নিই। দেখুন একদম পুরো রেঞ্জের মধ্যে ঘুরছে, কোনো রকম ক্লিয়ার ডিসিশন নেই। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর এই অপশন চেন। এবং আমরা আপনাকে 1 ঘন্টা পরেটা দেখালাম। এরপরে আমরা আরো 1 ঘন্টা পরে আমরা এটাকে দেখব। এবারে আমরা দেখে নেব। দেখুন ব্যাংক নিফটি পড়ছে, এবং তার সাথে আমাদের কিসের সম্পর্ক, যে এই যে লোটা ভাঙলে এটা নিচে পড়ে যাবে,
এবং এটাকে আমরা অপশন চেন দিয়ে কি করে বুঝবো? আমরা আগেও ব্যাংক নিফটি দেখেছিলাম। এখন দেখুন আমরা যে অপশন চেনটা আপনাদের দেখাচ্ছি, সেই অপশন চেনটা দেখুন হঠাৎ এইখানে কিন্তু চেঞ্জিং ওয়াইতে এরা সবাই বেড়ে গেল এবং এরা কেউ নেই। দেখুন মাত্র 50, 36, 32, আর এইখানে কলে ওপেন ইন্টারেস্ট হাই বেশি। কলে ওপেন ইন্টারেস্ট বেশি মানে এরা কিন্তু যে একটু পড়ছে, সেখান থেকে কিন্তু আবার কখনো ওরা টেনে ওপরে তুলে দিতে পারে। সুতরাং এইখানে এই জায়গাটা আমাদের খুব সাবধান হতে হবে। বহু সময় অপশন চেন কিন্তু মানে উল্টো রিয়াক্ট এরা দেখায় আর কি, বহু সময়। এটাই দেখালাম, আমরা আবার আরো পরবর্তীকালে দেখাবো। এবং দেখুন এটা এখনো পড়ছে, জাস্ট এই লোটাকেও টাচ করবে, হয়তো এই অবধি টাচ আসতে পারে 907 অবধি, তারপরে দেখা যাক কি হয়। এখন দেখুন এখন 12টা 8, এই অবস্থাতে আমরা একটু আগেও দেখিয়েছিলাম যে ব্যাংক নিফটি কিভাবে আর কি রিয়াক্ট করছিল। এবং অপশন চেন দেখুন, সেখান থেকে এরা সব অপশন চেনে ওপেন ইন্টারেস্ট হাই করে দিয়েছে। একটা খুব পরিষ্কার আপনি জেনে রাখবেন যে যে দিকটা কম আছে প্রাইস সেই দিকে যাবে, মানে এটা পড়বে আরো। আর প্রাইস যেদিকে বেশি আছে সেদিকে যাবে না। আর আমরা যদি নিফটিতেও দেখি, নিফটিতে দেখুন অনেক ওপেন ইন্টারেস্ট হাই, সেই তুলনায় এখানটা পুরো ফাঁকা, উল্টে এরা মাইনাসে চলে যাচ্ছে। তার মানে যে নিফটি আরো পড়তে পারে। এই দিকটা এদিকটা কলের সাইড, আর এদিকটা পুটের সাইড। পুট থেকে বেরিয়ে যাচ্ছে মানে হচ্ছে যে যদি পরে পুটে লস হবে সেই জন্য বেরিয়ে যাচ্ছে, এবং মার্কেট আরো বেশি পড়তে পারে, সেই সিগনিফিকেন্টই এখানে দিচ্ছে। আর একটা জিনিস আমরা এইভাবেই আমরা অপশন চেন দেখে একটা প্রেডিকশন করতে পারবো। এবারে দেখুন সেই অনুযায়ী নিফটি এবং ব্যাংক নিফটি কি রিয়াক্ট করছে। দেখুন নিফটি কন্টিনিউয়াসলি পড়ছে, এবং ব্যাংক নিফটিও কিন্তু একটু উঠলেও পড়ছে বেশি। যে কন্টিনিউয়াস উইথ ভলিউমে এটা পড়ছে। সুতরাং আমাদের কাছে সবসময় এখন থাকবে কোনো অবস্থাতে বাই নয়। এখন 12টা 10, হ্যাঁ দুপুরবেলা দেখবো একটা নাগাদ কি হয়তো পজিশন আসতে পারে, তবে এই মুহূর্তে বাইয়ের সম্ভাবনা নেই। কিন্তু ব্যাংক নিফটি একটা এইখানে সাপোর্ট নিতে পারে, খুব ছোট্ট জায়গা রয়েছে। এই সাপোর্টটা হচ্ছে 43,984। 43,984ও আমাদের একটা, আমরা যেটা অ্যাডভান্স এটিআর ক্যালকুলেশন আমরা করি, সেখানেও এই লেভেলটা রয়েছে। সুতরাং এই লেভেলের পরে আমরা গিয়ে ডিসিশন নেব, এবং তখন অপশন চেনকে আমরা দেখে নেব কিভাবে করা যায়। দেখুন ব্যাংক নিফটি একটু উঠেও কি করে আবার পড়ে গেল। অ্যাকচুয়াল যেটা আমি বলছিলাম যে অপশন চেনটা ভালো করে জানতে পারলে, দেখুন কন্টিনিউ পড়ছেও, এটাও এখান থেকে পড়ে যাচ্ছে, এটা কল যদিও। ব্যাংক নিফটি আমরা ফিউচারটা দেখে নিই। ব্যাংক নিফটি ফিউচারটা দেখুন পড়ছে, এবং আমরা দেখে নিই যে এর অপশন চেনটা কি বলেছিল এবং সেই অনুযায়ী এখন কি হয়ে আছে। দেখুন এইখানে সব 30, 33, এখানে 90, 95 এটা ব্যাংক নিফটির একটু এরা পড়েছে। এবার এখান থেকে হয়তো একটা বটম আউট নিতে পারে, সেটা আমরা পরবর্তীকালে দেখবো। কিন্তু তখনকার প্রেডিকশন অনুযায়ী 12টা 10-এর যে প্রেডিকশন ছিল সেখান থেকে আমাদের পড়ারই ছিল, এবং নিফটি ব্যাংক নিফটি দুজনেরই পড়ার ছিল। দেখুন এরা সব বেরিয়ে যাচ্ছে, এরা সব ধরে রয়েছে। তার মানে এই মুহূর্তে আমরা বলতেই পারি যে নিফটি খুব একটা আর ওপরে উঠবে না। পড়বে কিনা, এতটা উপর থেকে যখন পড়েছে এরপরে আর পড়বে কিনা, বা এই পাইভট লেভেলটাকে ও থার্ড যে সাপোর্ট আছে আজকের, সেই সাপোর্টটা হয়তো নেবে 18,580 লেভেলটাকে হয়তো ছোবে। এখন 92 চলছে। এইভাবে আমরা অপশন চেন দেখে চার্টের সাথেও আমরা করতে পারি। দেখুন যেমন ব্যাংক নিফটিটা কন্টিনিউ, এর সাথে আমরা একটা কথা বলে রাখি আপনাকে, ব্যাংক নিফটি উঠেছিল এখানে দুটো ক্যান্ডেলে, কিন্তু এখানে ভলিউম সাপোর্ট করেনি, এবং অপশন চেন বলছিল যে পড়বেই, তার ফলে পড়েছে। এবং ব্যাংক নিফটি অরিজিনাল সেলটা হয়ে গেছে এখান থেকে। এই যে আমরা যেটা আগে পড়েছি আমরা ভলিউমের সাথে মুভিং অ্যাভারেজ, এইখান থেকে সেলটা এসে গেছে। উই আর ওয়েটিং ফর সেল, এবং সেখান থেকে এটা পড়লো, এতটাই পড়লো, বেশ যথেষ্ট পরিমাণেই পড়েছে এটা। 44,085 থেকে এখন লো গেছে 43,985, যথেষ্টই পড়েছে। এখানে ভালোই টাকা রোজগার করা যায়।
তাই এইভাবে আমরা অপশন চেন দেখতে পারি। আমরা দেখি আরো পরবর্তীকালে, আজকে সারাদিনের একটা টোটাল ভিডিও এটা হচ্ছে। এখন বাজে 1টা 20 প্রায়। এখন নিফটি চলছে 18,520-তে, এটা নিফটি স্পট প্রাইস। দেখুন এই মুহূর্তে এখনো ওপেন ইন্টারেস্ট 136, 195, এটা কিছুক্ষণ আগে 200 ছিল, আমি দেখেছি। তার এগেনস্টে এরা একটু একটু করে বাড়ছে, কিন্তু মানে অ্যাকচুয়াল 18,500-তে দেখুন এরা একটু বেড়েছে, এবং এই দিকটাতেও এরা আস্তে আস্তে হয়তো কমাবে। আর যদি এই জায়গাতেই রাখে তাহলে আমাদের নেক্সট নিফটি আরো নিচে চলে আসতে পারে। আর ব্যাংক নিফটি দেখুন, এখানে এই পজিশনটার এগেনস্টে কিন্তু অনেক ভারী পজিশন, মানে ব্যাংক নিফটি কোনো অবস্থাতেই উপরে উঠবে না, বরং এই স্ট্র্যাটেজি থাকা উচিত যে উপরে গেলে আমরা বেচে দেবো। যাদের অপশন বেচার ক্ষমতা আছে বা ফিউচার, তারা উপরে গেলে বিক্রি করবে। এবং আমরা যদি শুধু এই সপ্তাহে নয়, আমরা 22শে ডিসেম্বর মানে নেক্সট এক্সপায়ারিটাও দেখি, নেক্সট এক্সপায়ারিতেও কিন্তু ওপেন ইন্টারেস্ট হাই আছে, সুতরাং অন অ্যান এক্সপেকটেশন মার্কেট এখন নিচেই যেতে পারে। এইভাবে আমরা দেখতে পারি। এবারে দেখুন ব্যাংক নিফটি এটা হচ্ছে কন্টিনিউ ড্র্যাগ করছে। আমরা যদি প্রত্যেকটা এরকম ওপরের পজিশনে পাই, তাহলে আমরা অবশ্যই এটাকে বিক্রি করে দেওয়ার একটা, মানে কোনো অপশন বা কিছুকে আমরা পুট বাই করব বা সেল করব, অপশন কল বা ফিউচার সেল করব, কিন্তু কোনো অবস্থাতে আমরা বাইং পজিশনে যাব না। এবং আমরা যদি এটাকে একটু ডেলি চার্টে দেখি, ডেলি চার্টেও অবস্থাটা কিন্তু জাস্ট টাচ করে পড়ছে। কালকে আমরা বলেছিলাম যে এইখানে টাচ করে গেছে, এবার এর ওপরে যদি না যেতে পারে, অ্যাকচুয়াল এই পজিশনটা অব্দি আসতে পারে। তা দেখা যাক এবারে নিফটি কি হয় আর কি। এবং নিফটির পজিশনটাও আমরা একটু দেখে নিই। নিফটিও কিন্তু এই পরপর উঠে এই যে এইটাকে রেজিস্ট্যান্স নিয়েও কিন্তু পড়ছে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে মার্কেট এবার আস্তে আস্তে একটু সেলিং এর দিকে আসছে, এবং সেটা অপশন চেনেতেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন আরো ভিডিওটা এখানে, ঠিক আছে? ভিডিওটা আরো একটু শেষের দিকেও করবো আমরা। আমরা ব্যাংক নিফটি দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটা এসছে। আমরা সকালবেলায় যেটা বলেছিলাম অপশন চেইন অনুযায়ী ব্যাংক নিফটি পড়বে, তবে ধীরে ধীরে সেটাই হয়েছে। ব্যাংক নিফটি ধীরে ধীরে পড়েছে, এখানে একদম পাইভট নিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এবারে আমরা অপশন চেইনে একবার চলে যাব, যে অপশন চেইন দেখে আমরা বোঝার চেষ্টা করব যে আজকে ব্যাংক নিফটি কি হতে পারে। এখন এর পরের যে রেজাল্টটা, ব্যাংক নিফটি আজকের যে পজিশনটা হতে পারে, দেখুন স্টিল নাও এখানে কিন্তু ব্যাংক নিফটি ডাউন ট্রেন্ডেই বন্ধ হবে, জাস্ট হয়তো এখান থেকে একটু পুল ব্যাক নিতে পারে। সেটা অবশ্যই 2:30-এর পরে বোঝা যাবে, কিন্তু এখানে এই অবস্থাতেই অপশন ওপেন ইন্টারেস্ট যেটা রয়েছে এরা এর ওপরটাতে যেতে দেবে না, এবং এখানেও 43,800-র নিচেও পড়তে দেবে না, এখানেও একটু ওপেন ইন্টারেস্টটা হাই রয়েছে। এবং তারপরে আছে আমার নিফটি। নিফটি দেখেন ইজ দ্য কন্টিনিউয়াস, যে এখানে শুধু ডবল ফিগার, এখানে তিনজন তিনটে ফিগার করে রেখেছে, কোনো অবস্থাতেই আমাদের বাই পজিশন কিছু আসবে না, বরং ওপরে একটু পেলে বা 2:30-3:45-র সময় যদি হঠাৎ এখান থেকে একটু পুল ব্যাক দেওয়ার চেষ্টা করে, তখন আমরা সেল করব। কিন্তু সেল করার আগে অবশ্যই এই রিডিংটা আমরা দেখে নেব যে অ্যাট দ্য মানিতে 108, তারপরে 148, তারপরে 161, শুধু এটাকে কমতে হবে আর এখানেও একটু বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু বাইটা আসবে। এইভাবে অপশনটাকে একটু ভালো করে আমরা দেখে নিতে পারবো। আমরা আবারও আসবো 2:30-3:45 নাগাদ। আমরা বলেছিলাম আমরা 2:30-র সময় আর একবার দেখাবো। দেখুন এখনো নিফটির অপশনরা, সরি ব্যাংক নিফটির অপশন সেইভাবে চেঞ্জ করেন, এরা এখনো উল্টো দিকে দুটো ফিগারই দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে তখন আমরা দেখেছিলাম 70-72 এরকম ছিল, সেখান থেকে ওরা কমিয়ে দিয়েছে। আলটিমেট নিফটি, ব্যাংক নিফটি এবার পড়বে আর কি। আর নিফটির কথা যদি আমরা বলি, নিফটিতে আমরা আগে ওপেন ইন্টারেস্ট দেখে নিই। দেখুন এখনো অনেক হাই এখানে, তবে একটু বেড়েছে এই বাড়াটার জন্য, কিন্তু নিফটি নিচের থেকে একটু বাউন্স ব্যাক দিয়েছিল। এই যে নিফটি নিচে থেকে একটু বাউন্স ব্যাক দিয়েছিল, এটার ফলে কিন্তু ব্যাংক নিফটির যা অবস্থা, আলটিমেট ব্যাংক নিফটি পড়েই যাবে। যদি এত নিচে সেল করা উচিত না, কিন্তু এই সাপোর্টটা নিয়ে জাস্ট উঠলো,
ওইটুকুন চেঞ্জের জন্য কিন্তু কোনো অবস্থাতেই ব্যাংক নিফটি বেশি ওপরে যাবে না। এবং ব্যাংক নিফটির যে মানে আমরা কি করে বুঝবো যে কোন জায়গাতেই ব্যাংক নিফটি থাকবে, সেটা দেখুন যে ব্যাংক নিফটি আজকে 15 ডিসেম্বর, তার মানে ব্যাংক নিফটি 44 মানে 43,900 44,000-এর উপরে যেতে দেবে না। 44,900 ওর কাছে খুব স্ট্রং রেজিস্ট্যান্স, এই জায়গাটাতেই থেকে যাবে। 43,800-র কাছে বন্ধ হওয়া উচিত, এই লেভেলেই বন্ধ হওয়া উচিত। কারণ এই লেভেল থেকে আবার খুব বেশি পড়তে দেবে না, কারণ এরা দাঁড়িয়ে রয়েছে, এরা তখন 73 ছিল, এখন 67। দেখুন এবার ঝপ করে দেখলেন এখান থেকে 100 থেকে ফিগারটা কমে গেল। এইভাবে ধীরে ধীরে কমে যাবে। এবং এই যে আপনারা এখানে দেখছেন যে প্রাইস আর কি, যে প্রাইস গুলো কল লাস্ট রেট প্রাইস চেঞ্জ, এগুলো হচ্ছে যে প্রাইস, এই প্রাইস গুলো একটা সময় দেখবেন যে আউট দা মানিতে একদম জিরো হয়ে যাবে। এই যে 6 টাকা 22 টাকা এগুলো জিরো হয়ে যাবে। এবং ইন দা মানিতে যে প্রাইসটা থাকে সেটা ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইসের যে স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইসের যে ডিফারেন্সটা বেরোয় সেটাই হয়। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটাতেই বন্ধ হবে, খুব একটা বেশি পড়বে না। এবং এখান থেকেও নেক্সট উইকে যেটা 22শে ডিসেম্বরের যে হিসেবটা বোঝা যায়, যে 22শে ডিসেম্বরেও দেখুন যে যা অবস্থাতে রয়েছে তখন আমরা দেখেছিলাম, তার মানে ব্যাংক নিফটি আমি সকাল থেকেই বলছিলাম যে উপরে উঠলে আমরা সেল করব, সেই পজিশনটাই থাকলো। আমরা আরো একদম শেষের দিকে আমরা এটাকে দেখাবো। এখন 3টে বাজে। দেখুন ব্যাংক নিফটি কন্টিনিউ পড়েছে, যেটা আমরা বারবার বলেছিলাম যে কোন অবস্থাতে এটা উঠবে না, সেখানে পজিশনটা ব্যাংক নিফটিতে আর চেঞ্জ হয়নি এবং ব্যাংক নিফটি র্যাপিড হারে পড়ে গেল। এবং এই পড়ে যাওয়ার কারণটাই হচ্ছে যে অপশন চেন, অপশন চেনের দেখুন এইখানকার যে ফিগার গুলো ছিল তারাও সব বেরিয়ে গেছে, সব বেচা ছিল সব কভার করে নিয়েছে। আর নিফটিরও এখন নিফটি দেখুন সেই ফিগারটাই রেখে দিয়েছে, সেই ফিগারটা কিছু করেনি অ্যাকচুয়ালি, এই জন্য নিফটি ব্যাংক নিফটি দুজনেই পড়েছে। এইভাবে অপশন দেখে আমরা একটা সুন্দরভাবে ট্রেড নিতে পারি, যেখানে আমাদের অনেক বেশি পয়সা পেতে পারি। এবং সেখানে একদম দেখুন আমি সবসময় বলেছিলাম সেল অন রাইজ সকাল থেকে, যে এইভাবে আমরা একটা মানে আমরা পজিশনকে দাঁড় করিয়ে রাখতে পারি। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এবং আমাদের এই এডুকেশন পর্বে আমাদের আজকের ছিল যে এডুকেশন পর্বে আমরা যেটা করেছিলাম যে অপশন চেন দেখে আমরা কি করে প্রেডিক্ট করব যে নিফটি পড়বে না উঠবে, ট্রেন্ড আইডেন্টিফিকেশন অ্যাবাউট অপশন, এটাই ছিল আজকের বিষয়বস্তু। ভালো থাকবেন, ভালো থাকবেন এবং আশা করব এইভাবে আপনারা ট্রেড নিয়ে আগামী দিনে সাফল্য লাভ করবেন। ধন্যবাদ।